গল্পের মাধ্যমে চমৎকারভাবে ইংরেজি শব্দ শেখার এই আয়োজনে স্বাগতম। চলুন শুরু করি আমাদের আজকের স্পেশাল এক্সপ্লেইনার। আজকের মূল 5টি ইংরেজি শব্দ আর তাদের বাংলা অর্থগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটু ভালোভাবে চোখ বুলিয়ে নিন। প্রথম গল্পটি শুনুন। শিক্ষক ক্লাসে ঐক্যের গুরুত্ব বোঝাতে একটি সুন্দর অ্যানালজি বা সাদৃশ্যের মাধ্যমে চমৎকার ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, একটি গাছের ডাল আলাদা হলে সহজে ভাঙে, কিন্তু একসাথে থাকলে তা অনেক শক্তিশালী হয়। এরপর তিনি নিজের জীবনের একটি অ্যানেকডোট বা শিক্ষণীয় ঘটনা শোনালেন। বললেন কিভাবে বন্ধুত্ব তাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছিল। তিনি বোঝালেন, সমাজে যখন নিয়মকানুন মানা হয় না, তখন অ্যানার্কি বা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর এর ফলে সাধারণ মানুষ অনেক অ্যাঙ্গুইশ বা গভীর মানসিক কষ্ট ভোগ করে। সবশেষে শিক্ষক সবাইকে সতর্ক করলেন যেন কারোর প্রতি কোনো অ্যানিমসিটি বা তীব্র বিদ্বেষ পোষণ না করা হয়, কারণ মনে রাখবেন, এই বিদ্বেষই কিন্তু সমাজকে ভেতর থেকে ধীরে ধীরে একদম দুর্বল করে দেয়। দারুণ একটা গল্প ছিল, তাই না? ছোট্ট বিরতি নিয়ে ভাবুন তো শব্দগুলোর অর্থ মনে পড়ছে কিনা। এবার দ্বিতীয় গল্প। এক গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের অ্যানিমসিটি বা তীব্র বিদ্বেষ ছিল, ছোট্ট এক ভুল বোঝাবুঝি থেকে। এই শত্রুতার শুরু। গ্রামের বৃদ্ধ মুরব্বী বিষয়টি সমাধান করতে একটি অ্যানালজি বা সাদৃশ্য ব্যবহার করলেন। তিনি বললেন, আগুন যেমন আগুন দিয়ে নেভানো যায় না, তেমনি রাগ দিয়ে কিন্তু রাগ শেষ হয় না। এরপর তিনি একটি পুরনো অ্যানেকডোট বা শিক্ষণীয় ঘটনা শোনালেন, যেখানে কেবল ক্ষমা একটি পরিবারকে ধ্বংস থেকে বাঁচিয়েছিল, কারণ দীর্ঘদিনের বিরোধে পুরো গ্রামে প্রায় অ্যানার্কি বা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে সবাই গভীর অ্যাঙ্গুইশ বা মানসিক কষ্ট অনুভব করছিল। অবশেষে তারা শান্তিতে থাকার সিদ্ধান্ত নিল। দ্বিতীয় গল্পের পর চলুন আরও একবার শব্দগুলোর অর্থ দ্রুত রিভাইজ করে নিই, যাতে স্মৃতিতে একদম গেঁথে যায়। শেষ গল্প। বিশ্ববিদ্যালয়ের এক বিতর্ক অনুষ্ঠানে বক্তা সমাজের বর্তমান পরিস্থিতি বোঝাতে একটি শক্তিশালী অ্যানালজি বা সাদৃশ্য ব্যবহার করেন। তিনি বলেন, দিক নির্দেশনা ছাড়া সমাজ হল মাঝিহীন নৌকার মতো। এরপর বক্তৃতার মাঝেই তিনি নিজের ছাত্রজীবনের একটি হাস্যরসাত্মক অ্যানেকডোট বা ছোট মজার ঘটনা শেয়ার করেন, যা সবাইকে বেশ আনন্দ দেয়। তবে তিনি সতর্ক করেন, মানুষ যখন নিয়ম মানতে চায় না, তখন সমাজে অ্যানার্কি বা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আর এই পরিস্থিতি মানুষের জীবনে ভয়াবহ অ্যাঙ্গুইশ বা গভীর মানসিক কষ্ট তৈরি করে। তিনি আরও বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত অ্যানিমোসিটি বা তীব্র বিদ্বেষ কমিয়ে পারস্পরিক সম্মান গড়লেই আমাদের সমাজ এগিয়ে যাবে। চমৎকার! বারবার চর্চাই কিন্তু সাফল্যের চাবিকাঠি। আজকে শেখাই 5টি শব্দ দিয়ে নতুন কোনো গল্প ভাবলে কেমন হয়?